السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আলোচ্য বিষয় হইতেছে সুন্নতের গুরুত্ব। কোনো আমল তখনই নেক আমল রূপে সাব্যস্ত হয় যখন তা আল্লাহ তাআলার আদেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়। পক্ষান্তরে কোনো আমল যদিও সে ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ থাকে, কিন্তু তা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক না হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার ভালোবাসা ও তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উসিলা হয় না। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন, আর আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা এটা। এই আয়াতে আল্লাহ তাআলার ভালোবাসা ও তার ক্ষমা পাওয়ার উসিলা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকেই একমাত্র মাধ্যম হিসাবে নির্ধারণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলার অনুসরণ করা হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে আল্লাহ তাআলারই অনুসরণ করলো। সূরা নিসা আয়াত নম্বর 80। আর প্রত্যেক যুগে রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল তার পূর্ণ অনুসরণ করা। সুতরাং গোটা শরীয়তের উদ্দেশ্যই হলো সে শরীয়তের রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। যেমন আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله, আমি আল্লাহ একমাত্র এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশ তার অনুসরণ করা হয়। সূরা নিসা আয়াত নম্বর 64। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার উপায় হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পথ ও পদ্ধতি পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা। তাই তো বিজয় হজের বয়ানে তার রেখে যাওয়া সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরার প্রতি ওসিয়ত করে গেছেন। হাদিসের মধ্যে আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বয়ানে ইরশাদ করেছেন, হে লোক সকল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেই দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা কখনোই গুমরাহ হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব ও আরেকটি হলো তার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল মুস্তাদরাক কিতাবের মধ্যে আসছে হাদিস নাম্বার 290 এবং আরও কিতাবের মধ্যে আছে। এজন্য প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করতে পারলেই শরীয়তের উপর পরিপূর্ণ আমল হয়। সুন্নতের বরখেলাপ হিমালয় পাহাড় পরিমাণ আমলের চেয়ে সুন্নত মোতাবেক সরিষা দানা পরিমাণ আমল অনেক উত্তম।
হাদিস শরীফে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ফাসাদ আদর্শ ত্যাগের সময়, ফাসাদের সময় যে আমার সুন্নতের উপর আমল করবে তার জন্য রয়েছে শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। লিত্তবরানি হাদিস নাম্বার হইতেছে 1320 নম্বর, এবং আরও একাধিক হাদিসের মধ্যে হাদিস এসেছে। অন্য এক হাদিসের মধ্যে 50 জন শহীদের কথা বর্ণিত আছে। যেমন হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের ফাসাদের সময় অর্থাৎ আদর্শ ত্যাগের সময় আমার সুন্নতের উপর আমল করবে তার জন্য রয়েছে 50 জন শহীদের সওয়াব। আল ইবানাতুল কুবরা কিতাবের মধ্যে আসছে হাদিস নাম্বার 224 নম্বর। আরেকটি হাদিসে 100 শহীদের সওয়াবের কথা আসছে। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ফাসাদ অর্থাৎ আদর্শ ত্যাগের সময় আমার সুন্নতের উপর আমল করবে তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আল ইবনাতুল কুবরা হাদিস নম্বর 151। সুন্নতের উপর আমল করার ফজিলত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে জান্নাতে থাকার সুসংবাদ দিয়েছেন। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2602 নম্বর হাদিস। মুর্দা সুন্নতকে জিন্দা করতে পারলে যারা ওই জান্নাতের উপর কিয়ামত পর্যন্ত আমল করবে তাদের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত কাসির ইবনে আব্দুল্লাহ আল মুজানি তিনি বলেন, তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করবে, অন্যকে শিক্ষা দেওয়া বা নিজে আমলের মাধ্যমে ওই সুন্নতের উপরে যারা আমল করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, তবে আমলকারীদের সওয়াবের বিন্দু মাত্র কমানো হবে না। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টিজনক কোনো কাজ বেদাতের সূচনা করবে আর ওই সূচনাকৃত খারাপ আমল যারা করবে তারা আমল করে যেই পরিমাণ গুনাহ করবে সেই সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তিকে দেওয়া হবে, কিন্তু তাদের গুনাহ থেকে বিন্দু মাত্র কম করা হবে না। মুজামুল কবির লিত্তাবরানি হাদিস নাম্বার হইতেছে 13488 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে। সুন্নতের উপর আমলকারীর প্রতি আল্লাহ তাআলার রহমত থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খলিফাদের প্রতি আল্লাহ তাআলার রহমত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার খলিফা কারা? উত্তরে বললেন, যারা আমার সুন্নতকে নিজে আমল করার মাধ্যমে জিন্দা করে বা মানুষদেরকে শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্নাত আমাদের জন্য সমান গুরুত্বের সাথে পালনীয় বিষয়। তাই তো হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত ইরবাজ ইবনে শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তোমাদের নেতৃবৃন্দের নির্দেশ শুনবে ও মেনে চলবে, এমনকি সেই নেতা হাবশী গোলাম হলেও তাকে মানবে। আর তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা শীঘ্রই দেখতে পাবে উম্মতের মধ্যে অনেক মতভিন্নতা
এই সময় তোমাদের করণীয় কী হবে? আমার সুন্নত ও আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নত শক্তভাবে ধরে রাখা, মাড়ির দাঁতের সাহায্যে কামড় দিয়ে ধরে রাখা। সাবধান সাবধান, নতুন নতুন তরিকা ও পদ্ধতি থেকে দূরে থাকবে, কেননা প্রত্যেক নতুন উদ্ভাবিত তরিকাই বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো গুমরাহি। অন্য হাদিসে এসেছে, আর প্রত্যেক গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। শামাইল তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে 82 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2600। ইবনে মাজা 75 নম্বর, ইবনে মাজা 75 হাদিস নম্বর 42। তাই সুন্নতের উপর আমলকারীরা নাজাত পায়, আর সুন্নতের বরখেলাফকারী ধ্বংস হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে শক্তভাবে ধরবে এবং ধীরভাবে তার উপর আমল করবে, সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সীমা লঙ্ঘন করবে সে সঠিক দিন থেকে সরে যাবে, আর যে সুন্নতের খেলাফ করবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল ইবানাতুল কুবরা লি ইবনে বাত্তা হাদিস নাম্বার হইতেছে 150। আরেক হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে দাইলামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে পৌঁছেছেন দিন তরক করা হবে সুন্নত তরকের মাধ্যমে। দিন উঠে যাবে একটা সুন্নত উঠে যাওয়ার মাধ্যম, যেমন রশি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। কাজী যখন সুন্নত উঠে যাবে আস্তে আস্তে দিন উঠে যাবে, যত সুন্নত কমে যাবে তো দিন দুর্বল হয়ে যাবে। আজকে তামাম দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা বহু বেশি, কিন্তু মুসলমানদের ঈমান একদম দুর্বল। এর প্রধান কারণ হইতেছে মুসলমান সুন্নতকে ছেড়ে দিয়েছে। মুসলমান এখন আর সুন্নতের উপর পাবন্দি করে না, জোরদারভাবে শক্তভাবে আর সুন্নতকে আঁকড়ে ধরে না। এজন্য মুসলমানদের ধর্ম, মুসলমানদের দিন, মুসলমানদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাইতেছে। আমাদের ঈমানকে যদি মজবুত করতে চাই তাহলে সুন্নতের উপরে আমাদের পাবন্দি করতে হবে, সুন্নতকে আমাদেরকে গুরুত্ব সহকারে আঁকড়িয়ে ধরতে হবে। যদি সুন্নতকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি, রব্বে কারীম আমাদেরকে সুন্নতের উপর চলার কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবে, আখিরাতেও কামিয়াবি দান করবে। আল্লাহ তাআলার খাস রহমত ও বরকত সব সময় নাজিল হইতেই থাকবে। এমন দামি আমল আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।